ওকে, রেকর্ডিং ইন প্রোগ্রেস। স্যার এভাবে বলে কেন? ভয় পাওয়ায় দেয়, মনে হয় আম্মু পিছনে এসে কিছু রেকর্ডিং বলতেছে। ইন প্রোগ্রেস। মনে হয় যে আম্মু এসে ওয়ার্নিং দিচ্ছে আচ্ছা, তোমাকে রেকর্ড করা অ্যাসার্টিভ হচ্ছে। সেন্টেন্স দেখো, অ্যাসার্টিভ সেন্সের ক্ষেত্রে সরি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভার্বের যে ধরনের চেঞ্জ আমরা দেখেছি ঠিক একই রকম চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও হবে। মানে ভার্বের চেঞ্জের কোনো পার্থক্য নাই, একই রকম। পার্থক্য শুধু এতটুকুই যে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স আর আরেকটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। জি স্যার, আর কোনো পার্থক্য নেই। ওকে, এবার আসো, এখানে কিছু ডাল মে কুচ কালা হ্যায়, মানে কিছু ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, প্রথম জিনিসটা দেখো কি বলতেছে, যদি অক্সিলারি ভার্ব দ্বারা কোশ্চেন শুরু হয় তবে, যদি দেখো একটা সেন্টেন্স কি হয়েছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে তুমি প্যাসিভটা কিভাবে করবা? যদি অক্সিলারি ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে তুমি প্যাসিভ কিভাবে করবা? প্রথমে তো অক্সিলারি ভার্বটা থাকবেই, থাকবে না? তারপরে সাবজেক্ট, তারপরে ভি3, তারপরে বাই, তারপরে অবজেক্ট, মানে অক্সিলারি ভার্বটাকে জাস্ট তুমি প্রথমে নিয়ে আসবে। অক্সিলারি ভার্বটাকে কি করবা? জাস্ট প্রথমে নিয়ে আসবে, আর আহামরি কোনো তোমার রুলস এখানে নেই। একটু দাঁড়াও, এই ফন্টটার নাম কি ছিল? আমি আপনাকে আমার হোমওয়ার্ক ছবি পাঠিয়েছিলাম, দেখেছেন? লিখেছি, থ্যাংক ইউ। স্যার স্যার আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। আ- আম, আপনি কি হিমশিলিগুড়ি ফন্টটা ডাউনলোড করেছেন নাকি আপনার আগে থেকেই ছিল? ডাউনলোড করতে হবে এটা বাবা। ও আচ্ছা, তা ডাউনলোড করে কোথায় পেস্ট করবো? আমারটা তো ফাইল লোকেশনে পেস্ট করার পরও হয় না। দেখাচ্ছি, ক্লাস শেষে দেখাই দিব। আচ্ছা স্যার, স্যার আমি কি পুরো মডেল কোশ্চেনের ছবি তুলবো নাকি যেগুলো আছে ওগুলার? এই পরীক্ষায় যেইগুলো আছে সেইগুলা, পুরা মডেল কোশ্চেন তুললে আমি কি গোড়া করব? আচ্ছা, যদি অক্সিলারি ভার্ব দ্বারা বাক্য শুরু হয় তবে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভি3, তারপরে বাই প্লাস অবজেক্ট। এবার আসো, এখানে একটা নোট আছে, এই নোটটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। নোটটা ধরো নাই, মনে করো যে এখানে কোনো নোট নাই, ঠিক আছে, এখানে কোনো কিছুই নাই। এবার এইখান থেকে শুরু করো, এই যে ইন্টারোগেটিভ থেকে শুরু করো। এখানকার কি বলছে দেখো, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। এখন কথা হচ্ছে যে ডু ডিড ডাজ কখন আসে? একটা বাক্যে প্রশ্ন করার সময় কখন ডু ডিড ডাজ আসে? একটা বাক্যে তুমি ধরো এই জিনিসটা নাই, এখানে এই জিনিসটা নাই, একটা বাক্যে ডু ডিড ডাজ কখন আসে প্রশ্ন করার ক্ষেত্রে? Yes, sir. আমার কথাটা বুঝে নাই, তুমি যে প্রশ্ন করতেছো, প্রশ্ন করার ক্ষেত্রে তুমি ডু ডিড ডাজ কে কখন আনো? তুমি ধরো প্রশ্ন করতেছো, প্রশ্ন করার ক্ষেত্রে ডু ডিড ডাজ কে তুমি কখন আনো? আমার কথাটা কি কেউ ধরতে পারো নাই? একটা বাক্যে তুমি কখন ডু ডিড ডাজ দিয়ে প্রশ্ন করো, কখন? স্যার যখন অক্সিলারি ভার্ব থাকে না। এক্স্যাক্টলি, এই কথাটাই তো শুনতে চাই, ইয়েস যে স্যার, আমার একটা একটু বাক্যে যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখনই তো তুমি ডু ডিড ডাজ দিয়ে প্রশ্ন করবা। লেটস গো। শাবাবের জায়গাটা খালি স্বভাব থাকলো নাই, না। স্বভাব কি ক্লাসে নাই? স্যার ওর মনে হয় কোনো সমস্যা হয়েছে, আবির স্যার ক্লাসেও আসে নাই গত 2 দিন। বেড়াইতে গেছে। স্যার এই টাইমে বেড়াইতে গেছে অ্যাসাইনমেন্ট দেওয়া পরীক্ষার টাইমে? স্কুলে কি অ্যাসাইনমেন্ট দিছে? জি স্যার, ইংলিশ অ্যাসাইনমেন্ট
কেউ আছে তো। তারা আমি ফোন দিব। আবির স্যার ফোন দেয় নাই এখনো? আবির স্যার তো কন্ট্যাক্ট করে নাই। আবির স্যার ভাবছে শাবাব আসবে, শাবাব আর কিছু টাইম নিচ্ছে, মানে একটা বিশ্বাস হয়েছে ওনার উপর। কিন্তু পরে দেখে যে আসেনি। তাহলে একটা বাক্যে যখন অক্সিলারি ভার্ব থাকে না তখন আমরা কি করি? ডু ডিড ডাজ সুপারম্যান হিসেবে Did এনে does দিই কেন? ব্যবহার করে আমরা সুপারলেটিভ ডিগ্রি কি বলি, প্রশ্ন করে থাকি, রাইট? জি স্যার, অবশ্যই ঠিক আছে, আচ্ছা। অবশ্যই স্যার। এখন ডু আসে কখন? সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হয় তাহলে ডু আসে। আর ডাজ আসে কখন? সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তখন। আর ডিড আসে কখন? বাক্যটা যখন Past tense এ past হয়। form এ হয়। আচ্ছা, এখন এই যে বাক্যটা তোমরা দেখতে পারতেছো, ডিড ইউ ডু দা ওয়ার্ক, ডিড ইউ ডু দা ওয়ার্ক। আচ্ছা এইটা বাদ দে, এটা তোমাদের কাছে একটু ঝামেলা মনে হচ্ছে। এইটা দেখো, এইটা, এই যে এইটা দেখো, আর ইউ ডুইং দা ওয়ার্ক, খেয়াল করো, আর ইউ ডুইং দা ওয়ার্ক। ওয়ার্ক, তার মানে প্রশ্ন করা হচ্ছে আর ইউ ডুইং দা ওয়ার্ক। তাহলে আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি করতে হয়? সাবজেক্টকে অবজেক্ট করতে হয় আর অবজেক্টকে সাবজেক্ট করতে সাবজেক্ট হয়। করতে হয়। এই জায়গায় সাবজেক্ট করতে হয়। হ্যাঁ, এই জায়গায় ইউ কে প্রশ্ন করছে। আর প্যাসিভ করার সময় কাকে প্রশ্ন করতে হবে? ওয়ার্ক কে। ওয়ার্ক কে। এখন যদি তোমার কাছে অ্যাক্টিভ থেকে মানে ইন্টারোগেটিভ থেকে সরাসরি প্যাসিভ করতে সমস্যা হয়, তুমি আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ বানাবা। আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে তুমি অ্যাসার্টিভ বানাবা। এই সেন্টেন্সটার অ্যাসার্টিভ কি হবে বলো তো? আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, এটার অ্যাসার্টিভ হবে কি? ইজ দ্য ওয়ার্ক বিং না না ডান না, বাই। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভটা হবে ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, তাই না? ও স্টেটমেন্ট সেন্টেন্স, ও সরি স্যার। ইন্টারোগেটিভকে তুমি প্রথমে অ্যাসার্টিভ বানায় নিলা, এবার এইটাকে প্যাসিভ করো তো। ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক Work is being done by you. ডান বাই ইউ, তাই না? জি স্যার। ঠিক আছে কিনা? এখন অবশ্যই। এই জিনিসটাকে তুমি প্রশ্ন করো তো, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই ইউ, এই জিনিসটাকে প্রশ্ন করো তো এবার। আর আমরা জানি কি প্রশ্ন করতে হলে জাস্ট অক্সিলারি ভার্বটাকে কি করতে হয়? প্রথমে নিয়ে প্রথমে নিয়ে আসতে হয়। শেষ। এটাকে এখন প্রশ্ন করলে কি হয়ে যাবে? ইজ Is দ্য the work being done by ওয়ার্ক you? বিং ডান বাই ইউ। এখন তোমার যদি সরাসরি ইন্টারোগেটিভকে প্যাসিভ করতে সমস্যা হয় তাহলে তুমি আগে ইন্টারোগেটিভ বাক্যটাকে অ্যাসার্টিভ বানাবা, তারপরে অ্যাসার্টিভ বাক্যটাকে তুমি প্রশ্ন করবা, ওই প্রশ্নটাকেই তুমি প্যাসিভে নিয়ে যাবা, শেষ। বুঝতে পেরেছো কথাটা? Yes, sir. তাহলে জি এইখানে স্যার, যদি আমাদেরকে অবশ্যই। প্যাসিভ লিখতে হয়, এইখানে যদি আমাদেরকে প্যাসিভ করতে হয় সরাসরি আমরা কি করব? স্যার আমরা সরাসরি এই 3 নাম্বারটাকে নিয়ে আসব, ঠিক কিনা? জি স্যার। Yes, sir. এই যে কেটে দিলাম। এবার এটার ক্ষেত্রে আসো, স্যার এটা দিছি। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তাহলে এটাকে আগে আমরা অ্যাসার্টিভ করি। অ্যাসার্টিভ করলে কি হবে? ইউ You have done the work. হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন এটাকে যদি প্রশ্ন করি, সরি এটাকে যদি প্যাসিভ করি তাহলে হয়ে যাবে দ্য The work work হ্যাজ বিন has been done by you. ডান বাই ইউ। ওকে, এখন এটাকে যদি প্রশ্ন করি, এখন এই 2 নাম্বারটাকে যদি প্রশ্ন করি তাহলে প্রশ্নটা কিভাবে হবে? হ্যাজ Has দ্য the work done by you? has the work been done by you? এই প্রশ্ন করে ফেললাম। তার মানে এখন যদি এটাকে আমরা প্যাসিভ করতে যাই সরাসরি আমরা
এটা বসায় দিলেই হয়ে যাবে, ঠিক কি না? স্যার আপনি যে ওখানে স্ট্রাকচার লিখলেন ওনার ফার্স্ট মানে কি বুঝাচ্ছেন? এটা ইয়েস স্যার, ফার্স্ট অক্সিলারি ভার্বের আগে ফার্স্ট, তারপর আচ্ছা আচ্ছা, এটা তো আমি বললাম না যে মনে করো এটা নাই আপাতত, বাদ এটা, এটা নিয়ে এখন চিন্তা করা যাবে না। ওকে স্যার। এবার দেখো, উইল ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, উইল ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করবা। এটাকে প্রথমে আমরা কি করি, এটাকে প্রথমে আমরা অ্যাসার্টিভে নিয়ে আসি যদি, তাহলে কি হবে, ইউ তাহলে উইল ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক। এটাকে যদি প্যাসিভ করি, দ্য ওয়ার্ক না, উইল হ্যাভ বিন ডান বাই ইউ, the work will have been done by you। এখন এটাকে প্রশ্ন করলে কি হবে, will the উইল দ্য ওয়ার্ক will the বিন work ডান বাই ইউ, will the work have been done by you। আচ্ছা, এখন এই যে এখন শ্যাল উইলের পরে কখনো হ্যাজ হয় না, শ্যাল উইলের পরে কখনো হ্যাজ হয় না, মাথায় রাখো, শ্যাল উইলের পরে কখনো হ্যাজ হবে না। স্যার ধন্যবাদ শ্যালকে মেনশন করার জন্য। স্যার আপনি কি আছেন? এবার এই জিনিসটা এবারে নোটে আসো, কি বলতেছে দেখো, ডাবল অক্সিলারি যদি থাকে তাহলে ফার্স্ট অক্সিলারি সাবজেক্ট প্লাস সেকেন্ড অক্সিলারি, ফার্স্ট অক্সিলারি যদি দুইটা অক্সিলারি থাকে, ডাবল অক্সিলারি থাকে যদি, যেমন এই যে এইখানে, এই যে এইখানে দুইটা অক্সিলারি, একটা হচ্ছে হ্যাজ আর একটা হচ্ছে বিন, দুইটা অক্সিলারি যদি থাকে তাহলে প্রথম অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে দ্বিতীয় অক্সিলারি, এই যে দেখো প্রথম অক্সিলারি সাবজেক্ট দ্বিতীয় অক্সিলারি। ঠিক তিনটা অক্সিলারি যদি থাকে তাহলে প্রথম অক্সিলারি, দ্বিতীয় অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে তৃতীয় অক্সিলারি। ঠিক এইটার ক্ষেত্রে এখানে দেখো অক্সিলারি কয়টা, উইল একটা অক্সিলারি, হ্যাভ একটা অক্সিলারি, বিন একটা অক্সিলারি। তার মানে আমাদের এই সাজানোটাতে ভুল আছে, বলছে কি যদি তিনটা অক্সিলারি থাকে তাহলে প্রথম অক্সিলারি, দ্বিতীয় অক্সিলারি, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে তৃতীয় অক্সিলারি। তার মানে উইল দ্য ওয়ার্ক হ্যাভ বিন ডান বাই ইউ হবে না, হবে কি will have the work been done by you। বোঝাতে পারলাম, যদি দুইটা অক্সিলারি থাকে তাহলে প্রথম অক্সিলারি, মাঝখানে সাবজেক্ট, তারপরে দ্বিতীয় অক্সিলারি, কিন্তু তিনটা অক্সিলারি যদি থাকে, প্রথম অক্সিলারি, দ্বিতীয় অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে তৃতীয় অক্সিলারি, ঠিক আছে? জি স্যার অবশ্যই। স্যার সেটা আমি ক্লাসের শেষে জিজ্ঞেস করব। বলতে পারো এখন, সমস্যা নেই। স্যার আমাদের পরীক্ষায় একটা রিঅ্যারেঞ্জ এসেছিল, লুক এট দা ডিজিটাল ক্লক কুইকলি, স্যার এটাতে কি এক্সক্লেমেটরি সাইন হবে? দাঁড়াও আসতেছি, ওয়েট, বাক্যটা শুনি আবার একটু, দাঁড়াও, এটা লেখা নেই। আচ্ছা বাক্যটা বলো। লুক এট দা ডিজিটাল ক্লকস কুইকলি, হু, লুক এট দা ডিজিটাল ক্লকস কুইকলি। এটা দিতে পারে, লুক এট দা ডিজিটাল ক্লকস কুইকলি, এটা ফুল স্টপও দিতে পারো। আবার যদি কোনো কিছু এক্সপ্রেশন যদি এরকম হতে, লুক এট দ্য কুইকলি, লুক এট দ্য ক্লকস কুইকলি, এরকম যদি জলদি দেখো। হ্যাঁ জলদি দেখো, জলদি দেখো, যদি এক্সপ্রেশনটা এরকম হয়ে থাকে তাহলে একটা এক্সক্লেমেটরি সাইন এখানে বসতে পারে, কিন্তু ফুল স্টপ দিলেও ব্যাপারটা কারেক্ট, কোনো ভুল নাই। ওকে স্যার। কিন্তু স্যার আমাদের স্কুলের স্যাররা হচ্ছে নিজে যা লিখবে তাই সঠিক, গ্রামাটিক্যালি ঠিক হইলেও না, নিজেরা যা লিখবে তাই সঠিক, আচ্ছা ওনাদের কিভাবে মানে? এবার আসো ডু ডিড ডাজ এর এই ক্ষেত্রে আসো,
এবার কে বলতে পারবা এইটার প্যাসিভ কি হবে? ডিড ইউ ডু দ্য ওয়ার্ক? এটা সবাইকে কাজ দিলাম, এটার প্যাসিভ কি হবে সবাই ভাবো। 1 মিনিট 2 মিনিট সময়। স্যার আমি বলি। 2 মিনিট ভাবতে কইছি আগে ভাই, বলো। ওকে। জাহিদ, কন্ট্রোল, নো নো কন্ট্রোল, কন্ট্রোল, নো কন্ট্রোল, কন্ট্রোল। নো কন্ট্রোল। সরি স্যার আমি বলি। স্যার, আমি বলবো, আমি আগে বলছি। ভাই ভাই 2 মিনিট ভাবো তোমরা। আচ্ছা মুজাহিদ আগে বলো। স্যার, ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই ইউ? আচ্ছা লাবিন বলো। আমি ওইটাই বলতাম যে ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই ইউ। আচ্ছা দেখো এই জিনিসটা বাইর করবো কিভাবে? ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, তাহলে এটার প্যাসিভটা কি? এটার প্যাসিভের আগে এটার অ্যাসার্টিভটা কি? এর অ্যাসার্টিভটা হচ্ছে ইউ ডিড দ্য ওয়ার্ক। ওয়ার্ক। আচ্ছা ইউ ডিড দ্য ওয়ার্ক, এইটার প্যাসিভ কি? আমরা জানি আমরা জানি পাস্ট ইনডিফিনিট থাকলে কি করতে হয়? স্যার was পাস্ট ব্যবহার ইনডিফিনিট করতে থাকলে হয়। ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হয়। তাহলে এখানে হবে was, you did the work, the work ওয়াজ ডান বাই ইউ। was done by you। প্যাসিভ হয়ে যাবে ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই ইউ। was the work done by you। শেষ। এর প্যাসিভ কি? ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই ইউ। was the work done by ইউ। এবার একটা দেই, ওকে স্যার। এটাও ভাববা। does he know the fact, এটার প্যাসিভ কি হবে? কি হারায় গেলা? স্যার একটু দাঁড়ান। পয়সা আছি, দাঁড়াইতে পারবো না। স্যার তাহলে যে চা বানান দাঁড়িয়ে যাবেন। চা কফি তো সবাই খেতে চায়, কিন্তু কেউ বানায় দেয় না, কষ্টের জিনিস। ওই does he know the fact? এ রে বন্ধু বান্ধব, তোমরা কি বুঝলা না? ডাজ হি নো দা ফ্যাক্ট, অ্যাক্টিভ, এটার অ্যাসার্টিভ কি? অ্যাসার্টিভ হচ্ছে হি নোজ দা ফ্যাক্ট। স্যার আমি একটা বলি, আপনি তাহলে এইটার এখন প্যাসিভ কি হবে? দা The fact is known by him. নোটা কাটি, নো এর নোটা। আচ্ছা একটা জিনিস শুধু নতুন জানবা আজকে, সেটা বলে দিব না, নোটা বাদ দাও। ডাজ হি, এটা ফ্যাক্ট, এই সেন্টেন্সটা বাদ দাও, একটু কারণ আছে, এটা পরে বলবো না, পরে আবার যখন ভয়েস চেঞ্জ করবো তখন। মনে রাখবা যে নো এর পরে বাই হয় না, নো এর পরে টু হয়, এটা একটু মনে রাখবা সবসময়, ঠিক আছে? নো এর পরে বাই হয় না, নো এর পরে টু হয়। প্যাসিভ করার ক্ষেত্রে নো এর পরে বাই হয় না, নো এর পরে টু হয়। আচ্ছা ডাজ হি সলভ দা ম্যাথ, ঠিক আছে? এখন হি সলভস দা ম্যাথ, Solves the math. আর এটাকে প্যাসিভ করলে দা ম্যাথ ইজ Math is solved by সলভড বাই him. হিম। আর এটাকে যদি আমরা এখন কোশ্চেন করি তাহলে হবে ইজ দা ম্যাথ সলভড বাই
শেষ। ডান, ইজি অ্যাজ দ্যাট। কিন্তু আমরা পারি না। আর একটা দিচ্ছি দেখো। Do you like chocolate? এটা প্যাসিভ করো, এটা প্যাসিভ করো। I like chocolate. প্যাসিভ করতে কইছি, প্যাসিভ। ও আচ্ছা, প্যাসিভ করতে বসে। আচ্ছা, is chocolate liked by you? দেখো আতিক আসছে, দেখো কখন, 7:44। তার আর 15 মিনিট ক্লাস চলবে সম্ভবত। মানে বাঙালি যে কত রকম হতে পারে। গত 1-1.5 মাসে কারো জ্বর টর হয়েছে? হয় নাই? না স্যার, আলহামদুলিল্লাহ হয় নাই। তবে 1-1.5 মাসে হাত টাত ভাঙছে। ডু ইউ লাইক চকোলেট কি হবে? Is chocolate liked by you? আচ্ছা আসো প্রথমে এটাকে অ্যাসার্টিভ করি। ইউ লাইক, চকোলেট। এটা প্যাসিভ কি হবে? চকোলেট ইজ লাইক লাইক বাই ইউ। প্যাসিভ করলে কি হয়ে যাবে? ইজ চকোলেট লাইক বাই ইউ। समझ गया? স্যার প্রত্যেকবারই বুঝি বুঝি বলি, কিন্তু যখন করার টাইম আসে তখন মাথা উল্টিয়ে যায়। वाओ रियली জি नाइस। স্যার, অবশ্যই ধন্যবাদ আপনাকে। এবার দেখো স্যার এখানে কি বলছি, কি কিছু বুঝতে ঝামেলা হচ্ছে, আর একটু ইজি করা যাক। জি অবশ্যই স্যার, বুঝতে ইজিটা করে ঝামেলা ফেলছেন। হচ্ছে। এখন এই ইজিটা অলরেডি দেখানো শেষ, বুঝছো? জি স্যার। ইজিটা অলরেডি ডান। আমার শেষ। স্যার, এগুলো কিন্তু পাঠাই দিবেন। ভাই প্রত্যেকবারই তো পাঠায় যায়। অচব্যই অচব্যই। অসভ্যই স্যার, অচভ্যই না, অসভ্যই। অবশ্যই। অসভ্যই, এটা বাঙালি উচ্চারণ। অসভ্যই মানে তো সে অসভ্য। অসভ্যই, অসভ্য না। আমরা অবশ্যই কি শুদ্ধ। ধরনের বাজে কথা বলো তোমরা, ছি। জি স্যার, আপনি তো শিখাইছেন এগুলা। আমরা খুবই লজ্জিত আপনার মতো টিচার পেয়ে। না স্যার, মজা করতেছি। আচ্ছা এখন খাতা নাও, খাতা নাও। জি স্যার, আহ, নিছো? অসভ্যই। জি স্যার, নিছি। ওকে। আর এক্সারসাইজ করাবেন? স্যার আমরা কি এগুলা লিখবো? জি জি জি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে জানানোর জন্য। আমি খুবই কৃতজ্ঞ আপনার কাছে। এই ব্যাপারটি যে এত স্যার আপনাকে মূল্যবান। কিছু দিয়েছে, একটু দেখবেন। আর নিশ্চয়ই আজে বাজে কিছু দিয়েছে, দেখেন না। স্যার মনে হয় মডেল কোশ্চেনের ছবি দিয়েছে। আচ্ছা দেখতেছি বাপ। রুকো যারা, সবার করো। স্যার এটা ইউটিউবে ছাইড়েন না প্লিজ স্যার।
স্যার বোঝা যায় তো। Not bad. Oh yeah. এই 7টা করো। জি স্যার। স্যার একটা কথা বলি আপনাকে, বলো। আমাদের অ্যাসাইনমেন্টে সাবজেক্ট আছে, এমন সাবজেক্ট আছে যেগুলা স্যার আমরা পাই নাই। আমরা যখন ক্লাস টিচারকে বলতে নিই যে স্যার আমাদের স্যারটা কই, উনি বলে এখনো জানো না। আরে বাপ, না জানাইলে কেমনে জানবো? গুড। কি স্যার গুড কে? স্যার জীবনেও শারীরিক শিক্ষা বা চারুকারু স্যারের কথাও শুনি নাই, নামও শুনি নাই, রুটিনেও নাই। এরা এখন বলে আপাতত যে এখন আপাতত 7টা চেঞ্জ ভাই করো। শোন ভাই, তোরা এইসব স্যারকে খুঁজোস কেন ভাই? ইউটিউব দেখে সুন্দর অ্যাসাইনমেন্ট করে দিবি, স্যাররে খুঁজতে যাস কেন? এই তো বাঙালি ধরে ইউ- ফেলেছে। ইউটিউবে ঢুকবা, সুন্দর করে দেখে দেখে কপি কপি পেস্ট করে দিবা। এটাই তো করি, কিন্তু আসলে রেজাল্টটা জানার খুব ইচ্ছা, অতিক্রম যে পাইছি এটা শোনার খুব ইচ্ছা তো, যদিও দেখা দেখা। বেশি কিছু বলে না, বলে উত্তম, অতি উত্তম, এগুলাই তো। স্যার আমরা কি শুধু অ্যান্সার লিখবো? শুধু অ্যান্সার লেখো। তার এটা আগে বলবেন না? আমি প্রশ্নগুলা তুলতেছি এতক্ষণ। আহ, হইছে? তোমাদের করা হইছে? ইয়েস স্যার। সবার হইছে? জি স্যার। G4 G4 G4। জি স্যার। তাহলে আসো আমরা একটু মিলাই। হ্যাঁ, প্রথমটা হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, তাহলে এটা হয়ে যাবে কি? স্যার হ্যাভ
You completed your homework assertive. হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, এটার প্যাসিভ বলো, ডিরেক্টলি প্যাসিভ বলো, অ্যাসার্টিভ বলবে না তো, তুমি ডিরেক্টলি Correct. প্যাসিভ বলবে। Has your homework been completed by you? এক্স্যাক্টলি, হ্যাজ ইউর হোম has your homework been completed by you? Okay. Will you buy a new phone? Will- Will a new phone be by you? Will a new phone Be be bought by Be bought exactly, be you. bought by you? You. এই আদ্রিকা আজকেও তো নাই, আদ্রিকা তো ঠিকমতো ক্লাস করে না, লাবিন খোঁজ জানো ওর কোনো? হ্যাঁ স্যার, ও হচ্ছে কি, ও এখন তো বাড়িতে আছে, তো বাড়িতে হচ্ছে কি একটু অন্যরকম পরিবেশ বিরাজ করতেছে, ওখানেও মানুষ অসুস্থ, তাই ওকে নিয়ে মানে ওকে সাথে করে নিয়েই সবাই হাসপাতালে যাচ্ছে, সো ক্লাস করতে পারতেছে না ও। আর তাছাড়া গত ক্লাসে আমি থাকতে পারি নাই, কারণ আমিও ডাক্তারের কাছে গেছিলাম। কি হয়েছে তোমার? স্যার এখন সবারই একটু ডাক্তারের কাছে যেতে হচ্ছে। আচ্ছা, আমিও অসুস্থ। আর ইউ রিডিং এ স্টোরি? Is a Is this Story story being being read read by past from you? read? Is a story being read Yes, by sir. you? Shabash. Was she enjoying a cartoon movie? Was a cartoon movie is being enjoyed by Is her? being আসবে কোথা থেকে? Was a cartoon movie being enjoyed by her? Was a cartoon movie being enjoyed by her? her? Will you have defeated the enemies? Will the enemies have been defeated এই by যে you? বলছিলাম না, তিনটা প্যাসিভ থাকলে প্রথম দুইটা প্যাসিভ প্রথমে হবে, তারপর তৃতীয় প্যাসিভ সাবজেক্টের পরে হবে। Will have you তাহলে will have you enemies been defeated by you? You. Did she bake a birthday cake? Past form, তাহলে কি দিয়ে করতে হবে? Was word দিয়ে করতে হবে। Was baked was by a her. birthday cake, was a birthday cake কি হবে? Was Hey. birthday cake Baked by baked by her? exactly. Does Rafi get good marks in the exam? তাহলে প্রশ্নটা করতে হবে এক্সাম কে, তাই না, নাকি মার্কস কে? তার মার্কস কেমন হয়? না, তাহলে কি? স্যার গুড মার্কস কে না? অবশ্যই গুড মার্কস। তাহলে না আর বললো কেন? গুড মার্কস, আর গুড মার্কস কি হবে? আর গুড মার্কস আর গেট গট অথবা Gotten. গটেন, আর Gotten. গুড মার্কস গটেন অথবা গট, যেটাই দাও না কেন, আর গুড মার্কস গট ইন দ্য বাই এক্সাম। রাফি ইন In the দা এক্সাম, অথবা দিতে পারো আর গুড মার্কস ইন দা এক্সাম গট বাই রাফি। ওকে, আল্লাহ হাফেজ। বুঝতে পারছো? ইয়েস স্যার। বাকিরা yes sir. না বোঝার পাবলিক থাকতে পারো, কিন্তু যে বোঝে নাই আমাকে একটু প্রশ্ন করো। না স্যার বুঝছি। এই এভরিওয়ান, ইয়েস স্যার, আমি এভরিওয়ানের হয়ে বলে দিলাম। স্যার এরা হলো স্যার কমেন্ট বক্সে লেখা পাবলিক।
কমেন্ট বক্সেই লিখবে, চ্যাট বক্সেই লিখবে। বুঝছো সবাই? দেখি বুঝছো কিনা, একটা প্রশ্ন দেই, যারা জিজ্ঞেস করবো সে উত্তর দিবা। স্যার আপনি সেন্টেন্স দিলে সাথে সাথে কেমনে উত্তর দিব? আগে তো ওটাকে প্যাসিভ বানাইতে হবে। Does a bit collect different international stamps? Stamps মানে চিঠি টুকরে যেগুলো স্যার দেয়। আপনি প্রশ্নবোধক চিহ্ন দেননি কেন? ভুলে গেছি। কেন কেন? যাকে প্রশ্ন করব, হ্যাঁ এইটা জিজ্ঞেস করতেছি আমি এক্স পার্ক মানে অর্পাকে। অর্পা বলো, ডাজ আবির কালেক্ট ডিফারেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যাম্পস? স্যার কি আবার একটু বলবেন? কি আবার একটু বলবেন? এটা লেখাই আছে, ডাজ আবির কালেক্ট ডিফারেন্ট ইন্টারন্যাশনাল না স্ট্যাম্পস। স্যার আমার নেটের প্রবলেম তো একটু ঘোলা ঘোলা আসতেছে এটাকে স্ক্রিনটা, প্যাসিভ তাই। করেন। ডাজ আবির কালেক্ট ডিফারেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যাম্পস, এটাকে প্যাসিভ করেন। Does আবির does আবির was আবির collect দেখছো different অবস্থা? international stuff? একদমই মনোযোগ যে দাও না আমি কি পরে, বলতে তার পারি? একটা উদাহরণ। তা আমি বলি, স্যার আমি কি বলতে পারি এটা? না দাঁড়া, আমি তো জানি কারে জিজ্ঞেস করতে হইব, বুঝো নাই? সুশান বলো। স্যার ও তো মাইকে বলে না, ও তো লিখে দেয়। বুঝছি, তাহলে আতিক বলো। ও আতিক তো আরো পরে আসছে, আতিকও পারবে না। জারিফ বলো, ডাজ আবির কালেক্ট ডিফারেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যাম্পস? জারিফ বলো। ওই জারিফ মন মাঝি, তোর নৌকা কিন্তু ভাঙ্গা দিমু। তার মাইক ওপেন করে ঘুমায় পড়ছে, ওরা ডাকা লাভ নাই। জারিফ এই মাঝি নৌকা নিয়ে ডুইবা গেছে, স্যার বুঝছি। এমনি বলেন না, বলেন জারিফ বাবা। তাইলে জারিফ, শুনবে। জারিফ মন মাঝি, আপনি কি নৌকা নিয়ে ডুবে গেছেন? স্যার একজনের মনের ভিতর সে ডুবে গিয়েছে, লাবিন তাকে বলো, এখন লাবিন উঠানো বইলেই যাবে দৌড় না। দাও। লাবিন বলো, ডাজ আবির কালেক্ট ডিফারেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যাম্পস, কি হবে? লাবিন যাকে জিজ্ঞেস করেন সেই মিউট হয়ে থাকে। জি স্যার। বলো, এটা বলো, ডাজ আবির কালেক্ট ডিফারেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যাম্পস? ডাজ আবির কালেক্ট, আচ্ছা, আর ইন্টারন্যাশনাল, আর ডিফারেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যাম্পস collected by Abir, আর ডিফারেন্ট ইন্টারন্যাশনাল স্ট্যাম্পস কালেক্টেড বাই আবির, ঠিক আছে? বাকিরা কি মনে করো, ঠিক আছে? আর আমার কাছে তো এখানে একটু স্যার ঠিকই তো লাগে, ঠিকই তো নো আছে। কমেন্টস, বাট আমার কাছে মনে হচ্ছে একটু কিছু ভুল আছে মনে হচ্ছে। ভুলটা ঠিক কি আছে। বলো তাইলে, ভুলটা কি আছে বলো? ভুলটা কি আছে বলো? এখানে কোনো ভুল নাই, ঠিকই আছে। ইয়েস স্যার, আমি ওকে, বলছিলাম থ্যাংক এটা। ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আমরা মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর টাইমটা একটু চেঞ্জ হবে, মানে এই বয়েজের ক্লাসের পাশাপাশি আমরা মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব ক্লাস বেসিস। আমি জানায় দিব চ্যাট বক্সে কখন ক্লাস হবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।